एक राजा था, एक के बाद एक जंग हारता गया, भूखा प्यासा घूम रहा था जंगल में, बहुत गुस्से में था। কথা আছে যেটা আমি আজ এখানে না বললেই নয়, এবং এই ডায়লগ শুধুমাত্র হয়তো আজকের ফিল্মের জন্য এবং এসআরকের জন্য সত্যিই খুব অনস্বীকার্য হবে। तैयारी बुलंद हो तो लड़ाई किसी और से नहीं खुद से होता है, डर भी डर जाए जिससे उसे अहंकार नहीं उसे हौसला कहा जाता है। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে থেকে এই ডায়লগটা খুব বেশি পরিমাণে এসআরকের জন্য খাটে, তার কারণ এসআরকের আজকে যদি আমি হিস্ট্রি বলতে শুরু করি তাহলে অনেক বড় লম্বা ইতিহাস তৈরি হয়ে যাবে। আজকের এই জওয়ান ফিল্ম নিয়ে মানুষের মধ্যে এত ক্রেজ, তার আগে পাঠান নিয়েও আমরা দেখেছি অনেক পরিমাণে ক্রেজ ছিল, তার কারণ তার আগে তার যে অ্যাবসেন্সগুলো ছিল 4 বছরের সেই অ্যাবসেন্স কিন্তু মানুষের মধ্যে এক এফেক্ট ফেলেছিল। তার কারণ এসআরকে যারা ফ্যান ছিল তারা কিন্তু এটা মনে করছিল যে এসআরকে কবে আসবে, এবং তারা হেটার্স থেকে না, একটা মানুষের হেটার্স এবং তার ফ্যানও থাকে, অর্থাৎ একটা কয়েনের হেড অ্যান্ড টেল তো থাকবেই, প্রজ অ্যান্ড কনস থাকবে, কিন্তু তার একই সাথে তারা কিন্তু মনে করছিল যে বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এসআরকে আস্তে আস্তে অবলুপ্ত হতে চলেছে, কিন্তু একেবারেই তাই নয়। 2018 সাল এবং 2017 সাল যদি আমরা দেখি যে জিরো এবং তার আগে 2017 সালের ফিল্ম প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে ফ্লপের দিকে যাচ্ছিল, এবং 4 বছর পর হঠাৎ করে যেন মেঘ একেবারে গর্জে উঠলো পাঠানে, এবং অদ্ভুতভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙতে শুরু করেছে। এখানে যেন তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই, আর তার নাম এসআরকে, তার কারণ পাঠান ইতিমধ্যেই জওয়ান এবং জওয়ান পাঠান, অর্থাৎ পাঠান আর জওয়ান দুজনই সেম পার্সন হলেও জওয়ানই কিন্তু পাঠানকে বিট করছে। এই যে রেকর্ড, এই রেকর্ডের কথা আমরা আস্তে আস্তে তুলে ধরবো যে কি কেন এই কথাগুলো বলছি, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা যেখানে প্রেজেন্ট আছি সেটা হলো কল্যাণীজ মাল্টিপ্লেক্স। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, কল্যাণীজ মাল্টিপ্লেক্সে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং এখানের কথা এতদিন অবধি আপনারা শুনে আসছেন যে এখানে যেখানেই দেখা যাচ্ছিল যে সব জায়গাতে মুভি শুরু হচ্ছে ঠিক ভোরবেলা থেকে, ঠিক 6টা থেকে, কিন্তু এই সময়তে দাঁড়িয়ে এই প্রথম কোনো সিনেমা হল যেটা কিনা রাত্রি 2:15 শুরু হয়ে গিয়েছিল, এবং এই তথ্য একেবারে সবার মন কেড়েছে, তার কারণ এর আগে কোনো ফিল্ম এরকমভাবে মধ্যরাতে ওপেনিং হয়নি, এবং এই মধ্যরাতে ওপেনিং কিন্তু মানুষের মধ্যে এক অদ্ভুত এফেক্ট ফেলেছে। এবং শুধু তাই নয়, এই সিনেমা শুধুমাত্র একটা স্ক্রিনে নয়, সমস্ত 24 ঘন্টা ধরে কিন্তু এই ফিল্মই চলবে শুধুমাত্র কল্যাণীজ মাল্টিপ্লেক্সে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক কল্যাণীজ মাল্টিপ্লেক্সে, এসবিএফ আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা, এসবিএফ সিনেমাস আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণীজ মাল্টিপ্লেক্সে, এবং কল্যাণীজ মাল্টিপ্লেক্সের একেবারে ফ্রন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার কারণ এই ফিল্ম একেবারে ভারতবর্ষের ইতিহাসে এক নতুন মাইলস্টোন ক্রিয়েট করতে চলেছে, তার কারণ সব কিছুকে ব্রেক করেছে ইতিমধ্যে জওয়ান, যার একটা ডায়লগ এখন মানুষের মধ্যে একেবারে মুখে মুখে, বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে মিল। একটা স্লট একের পর এক সারাদিন ধরে কল্যাণীজ মাল্টিপ্লেক্সে সবগুলো স্ক্রিনে এখন শুধুমাত্র জওয়ান চলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য, জওয়ান দেখার জন্য যে হিড়িক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জওয়ান দেখতে এসছে সবাই। এই যে হিড়িক, এটাই প্রকাশ করে এসআরকের ব্র্যান্ড ভ্যালুকে, এসআরকে প্রকাশ করে ঠিক কতটা পছন্দ করে জওয়ান দেখতে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, আমরা কথা বলার চেষ্টা করবো একবার। জওয়ান দেখতে এসছেন? হ্যাঁ, জওয়ান দেখতে এসেছি, খুবই ভালো লাগছে। শাহরুখ খানের মুভি, সবাই এক্সাইটেড, সবাই আমরা ফ্রেন্ড মিলে সবাই দেখতে আসছি। এর আগে পাঠান করেছে, পাঠানের পরে জওয়ান, নিজেই নিজের রেকর্ডকে ব্রেক করছে। কি নিজে সুপার মেগাস্টার হচ্ছে শাহরুখ খান, মনে আছে তো? হ্যাঁ, মেগাস্টার হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের মুভি তো দেখতে আসবেই, গোটা ইন্ডিয়া জুড়ে, গোটা ওয়ার্ল্ড জুড়ে দেখতে তো আসবেই। আপনি কি এসআরকের ফ্যান? হ্যাঁ, আমি এসআরকের ফ্যান। এসআরকে একটা ফ্রেজ গিয়েছিল যখন দেখা গেছে 2018 সাল জিরো চলছিল, সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণে ব্লকবাস্টার হিট করতে পারেননি, সেই সময়ের পরে 4 বছর পরে আবার কামব্যাক, তো সেই সময়টাতে কেমনভাবে সাপোর্ট করতেন? তখনও সেরকমভাবেই সাপোর্ট করতাম। আমি ছোটোবেলা থেকে এসআরকের ফ্যান, আমার দাদা মানে পরিবার প্রায় এসআরকে ফ্যান, সবাই ফ্যান, ঠিক আছে? তো কি আশা রাখছেন জওয়ান থেকে? জওয়ান থেকে এটা মিনিমাম হচ্ছে ধর 100 কারোর উপরে তো যাবেই, বেশি যাবে আরও। এখনো পর্যন্ত জানিয়ে রাখি এই ফিল্ম কিন্তু 100 কোটির টেকেও বেশি বাজেট তুলে ফেলেছে অলরেডি। ফার্স্ট ডেতেই যা কালেকশন উঠেছে তা একেবারে চোখ ছানাবড়া করাবার মতো, তার কারণ পাঠানকেও ব্রেক করে ফেলেছে জওয়ান। ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এই গোটা জায়গা জুড়ে শুধুমাত্র জওয়ান দেখার জন্য সবাই একসাথে একত্রিত হয়েছে। সবাইকে একটাই কোশ্চেন জিজ্ঞেস করবো, জওয়ান কেমন, কি আশা করছে সবাই?
জওয়ান দেখার জন্য জওয়ানের ক্রেজ এই মুহূর্তে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড একেবারে ছড়িয়ে গিয়েছে। আর কল্যাণীস মাল্টিপ্লেক্স এখানে একেবারে অনস্বীকার্য, তার কারণ মধ্যরাত একেবারে 2:15 থেকে এখানে স্লট শুরু হয়ে গিয়েছিল। বলিউডের টপ 10 মুভির মধ্যে এই মুভি যাবে। কিং অফ ইন্ডিয়ান বক্স অফিস এসআরকে। কিং অফ ইন্ডিয়ান বক্স অফিস এসআরকে, সত্যি তাই। কারণ এসআরকে যে বলিউডে যে ট্রেন্ড ছিল, বলিউড ভেঙে যাচ্ছিল, সেই সময়টাতে ধারাবাহিকতাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। পাঠান থেকে জওয়ানের পরেও আরও স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট আরও অনেকগুলো জিনিস আসছে, আরও অনেক সিনেমা আসছে, সেই দিকেও নজর থাকবে হয়তো এই অডিয়েন্সে। তার কারণ এসআরকে তারাই বলছে কিং অফ বলিউড। যেই স্লট চলছিল সেই স্লটের ইন্টারভেল পজিশন, এবং জানার চেষ্টা করব ঠিক কতটা এক্সাইটেড যারা সিনেমা দেখতে এসছে। আচ্ছা, আপনারা তো সিনেমাটা দেখছেন, তাই তো? এই সিনেমাটা দেখে আপনাদের ফিল কিরকম হচ্ছে? খুব ভালো লাগলো, অ্যাকশন খুব দিয়েছে, ভালো করে দিয়েছে একদম আর নেক্সট লেভেলের মুভি। প্রথম হলিউড টাইপ একটু ফিল আসলো। আচ্ছা, মানে বলিউডের মধ্যে আপনারা হলিউডের ফিলও পাচ্ছেন? হলিউড ফিল, বলিউড হলিউড সাউথ তিনটার মিল আছে এই ফিল্মে। তিনটে ফিল্মের একসাথে কম্বিনেশন পাচ্ছে। আচ্ছা, এরপরেই তো আবার সালারও আসবে, তার আগে দেখা গেছে পাঠান এসছে, এখানে দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য রিয়াকশন। এটা হচ্ছে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। এটা হচ্ছে জওয়ানের ফিভার, এটা হচ্ছে জওয়ানের অ্যাকশন, যেখান থেকে দেখাই যাচ্ছে যে এটা ফ্যান। এটা শুধুমাত্র ইন্টারভেল টাইম, এখনো গোটা সিনেমা শেষ হয়নি। তার আগেই যদি এরকম রিয়াকশন থাকে, তাহলে কনক্লুড পার্টে এসে কি হতে পারে? ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, এসআরকে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। আর কি আশা রাখছেন এসআরকে থেকে? এসআরকে সব কিছু আশা রাখছি, যাওয়ার না সব ফাটিয়ে দিবে এসআরকে। আচ্ছা, এসআরকের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কোন সিনেমা হলে আর কার কোন অ্যাক্টরের সাথে আপনারা তুলনা করতে পারেন বলে মনে করেন? এসআরকে সাথে তুলনা হয় না, কারো তুলনা হয় না, অনলি ফর এসআরকে, অনলি ফর। এরপরে আসছে টাইগার 3তে বের হবে এসআরকে কেমিও। আমরা একটু এবার একটু আমরা কথা বলে নেব। এখানে আরো কয়েকজন রয়েছেন, তাদের সাথে কথা বলে নেব। কেমন লাগলো? জওয়ান অবভিয়াসলি ভীষণই ভালো, যেমন পাঠান তেমন জওয়ান। আমি ইসারকের ফ্যান নই, বাট আমি সালমানের ফ্যান, বিগ ফ্যান। বাট যেহেতু ওরা দুজন বেস্ট ফ্রেন্ডস, আমার শাহরুখকেও ভালো লাগে অ্যাকচুয়ালি সালমানের জন্য। সালমান ওরা দুজন যেহেতু বেস্ট ফ্রেন্ড, আমার ভীষণই ভালো লাগে। আর শাহরুখ খানের মুভি আমি মানে বরাবরই দেখি, কাল হোনা থেকে শুরু করে বীরজারা থেকে শুরু করে। সেটা হচ্ছে সাল্লু ভাই আর এসআরকে, এরা দুজনেই কাঁপাবে, কাঁপায় বলিউডের কিং। টাইগার কি দেখার জন্য অবভিয়াসলি ওয়েট করেছি। হ্যাঁ, অবভিয়াসলি এসআরকে তো অবভিয়াসলি গুড, আর কিং খান তো অবভিয়াসলি, আর সালমান অলওয়েজ রক। মাই সালমান ইজ অলওয়েজ বেস্ট। তাহলে এক মিনিট এসআরকের এখনো পর্যন্ত এসআরকের এই সিনেমার কোন ডায়লগটা আপনারা বলতে চাইবেন? রেডি? এখনই রেডি, অর্থাৎ সিনেমা দেখার ইন্টারভেলের টাইমেও রেডি। তার মানে বুঝতে পারছেন যে বিক্রম রাঠোর নাম তো শোনাই হোগা। আমার মনে হয় এখন এই সিনেমাটার মধ্যে যে ক্রেজ চলছে, সেই ক্রেজ অনুসারে মানুষের মধ্যে যা দেখা যাচ্ছে, জওয়ান ফিল্ম কিন্তু নিজের মধ্যেই সব থেকে বড় কম্পিটিশন, এবং পাঠানের পরে জওয়ান এত বড় কম্পিটিশন। এটা শুধু ইন্টারভেল টাইম, এখনো কনক্লুড পার্টে আসেনি। তার আগেই এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন যে জওয়ান ফিল্ম ইতিমধ্যে, এটা শুধুমাত্র কল্যাণীস মাল্টিপ্লেক্সের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এই চিত্র সমস্ত ভারতে এবং ভারতের বাইরেও ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমা কতটা পরিমাণে ক্রেজ তৈরি করছে হয়তো এতক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সেটা একেবারে অ্যাভেলেবেল, কিন্তু কল্যাণীস মাল্টিপ্লেক্সে এই চিত্র এসআরকে কে এই মুহূর্তে ইন্টারভেল টাইমে 10 আউট অফ কত দেবে? কেউ 10 আউট অফ 10 দিচ্ছেন, কেউ 10 আউট অফ 100 দিয়ে দিচ্ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে এই মুহূর্তে ক্রেজ একেবারে তুঙ্গে। আমরা আরও বোঝার চেষ্টা করব, আমরা আরও অনেকের সাথে কথা বলবো আজকে এই ফিল্ম
কতটা পরিমাণে মানুষের মধ্যে আশা জাগাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির প্রতি, সেই দিকেই নজর থাকবে। আরও একটু জানার চেষ্টা করব। আচ্ছা, 2018 সাল যদি আমি দেখি, 2018 সাল যদি আমরা দেখি তাহলে দেখা গিয়েছিল যে জিরো ফিল্মে আস্তে আস্তে সিনেমা বয়কটের দিকে সবাই যাচ্ছিল। বলিউড এই মুহূর্তে ইন্টারভেল টাইম মোটামুটি শেষ, সবাই আবার ঢুকতে শুরু করেছে, অর্থাৎ আবার প্রবেশ করছে সিনেমা দেখার জন্য। আমরা এদিকে নজর রাখবো, আমরা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে প্রেক্ষাগৃহের সামনে, স্ক্রিনগুলোর সামনে, একেবারে স্ক্রিন থেকে বেরিয়ে আমরা দেখার চেষ্টা করব যে ঠিক এই মুহূর্তে জওয়ান ফিল্ম দেখে অডিয়েন্সদের রিয়াকশন কীরকম। যদিও বা আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন এখনকার আওয়াজ, অর্থাৎ এখন যেই যারা সিনেমা দেখছে, যাদের সিনেমা এখনও চলছে, তাদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব একবার। এই মুহূর্তে পেয়ে গেছি একজনকে, দেখে বেরোলেন তাই তো, কেমন লাগলো? खूबी सुंदर फिल्म झकास। शाहरुख खान बाप को हाथ लगाने से पहले अपने बेटे से पूछा क्या? दारुण एकदम दारुण। জওয়ান দেখলেন, আপনার কেমন লাগলো? খুব ভালো। একের পর এক রিয়াকশন জওয়ান দেখে এক এক করে বেরোচ্ছেন এবং তাদের রিয়াকশন আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যাদের রিয়াকশন আমরা দেখছি তারা এখন অডিয়েন্স, তারা বেরোচ্ছেন এবং তারা দেখাচ্ছে একের পর এক জওয়ান সিনেমা দেখে তাদের মধ্যে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কী। এখনও শেষ হয়নি সিনেমা, এখনও শেষ হয়নি, এখনও চলছে এবং ক্লাইম্যাক্স সিচুয়েশনে এসে সবাই কেমন বলছে, সবার রিয়াকশন কীরকম সেটা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বেরোচ্ছে, এক এক করে অডিয়েন্স বেরোচ্ছে। কেমন লাগলো সিনেমা? খুব ভালো সিনেমা, খুব ভালো, কি বলবেন জওয়ান নিয়ে, কি বল? অসাধারণ। জওয়ান এই পরে পাঠানের পরে আবার জওয়ান হলো, তো এসআরকে নিয়ে কি বল? এর মানে শাহরুখ মানে আগুন। শাহরুখ মানেই আগুন, মানে বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে ক্রেজ কীরকম। অর্থাৎ শাহরুখ খান একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে পাঠানের পর জওয়ান, এবং শাহরুখ মানেই ফায়ার। আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে এখনও স্ক্রিন থেকে সবাই দেখছে, ক্লাইম্যাক্স সিচুয়েশনে রয়েছে, বেরোবে, তারা আস্তে আস্তে এক এক করে বেরোচ্ছেন এবং আমরা দেখার চেষ্টা করব তাদের রিয়াকশন কীরকম। জওয়ান দেখে একের পর এক সবাই বেরোচ্ছেন এবং একটাই কথা বেরোচ্ছেন, আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। জওয়ান দেখলেন, কেমন লাগলো? বাম্পার সুপার ফাটাফাটি। 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 10 আউট অফ। 10-এর মধ্যে 10। হ্যাঁ। এর থেকে আর কি আশা করছেন? পরবর্তীতে তো আরো ভালো সিনেমার জন্য আমরা আশা করছি। একদমই তাই, আপনারা দেখলেন যে সরাসরি বলছেন। আমরা জানার চেষ্টা করব ক্রাউড কিরকম আছে, কেমন লাগছে? জিন্দাবাদ, জিও এসআরকে জিও। আপনারা দেখছেন রিয়াকশন কিরকম লাগছে জওয়ান? ফাটাফাটি বলার কিচ্ছু নাই। কিং শাহরুখ খান বলিউড কিং। জওয়ান দেখে একের পর এক বেরোচ্ছে সব। অনলি রাজ করবে সাল্লু ভাই এসআরকে, এরা ছাড়া কেউ রাজ করতে পারবেন না, পারছে না। এরপরে আসবে টাইগার, দেখবো টাইগার দেখবো। জওয়ান দেখে জওয়ান দেখে একের পর এক সবাই বেরোচ্ছেন এবং এই মুহূর্তে যা কালেকশন করছে জওয়ান, ইতিমধ্যেই যা রিপোর্ট আছে সেই অনুসারে অনেক দূরে ফেলে দিয়েছে পাঠানকে ইতিমধ্যেই পাঠানকেই ব্রেক করে ফেলেছে জওয়ান। অর্থাৎ শাহরুখ খান নিজেই নিজের রেকর্ডকে ক্রমশভাবে একের পর এক ব্রেক করে যাচ্ছে। এই ব্রেক সত্যিই প্রমাণ করছে যে হ্যাঁ সত্যিই তাই, যে ছেলেকে ধরার আগে বাবাকে ধরা উচিত, সত্যিই তাই। তার কারণ জওয়ান এই মুহূর্তে সব থেকে ক্রেজ তৈরি করা একটা সিনেমা, একের পর এক বেরোচ্ছে। যারা সিনেমা দেখছে তাদের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করবো। কেমন লাগলো জওয়ান? बहुत बढ़िया। কি বলবে জওয়ান নিয়ে? हिंदी में बोलिए। जवान देखने से आपको कैसा लगा? बहुत अच्छा लगा। क्या बोलेंगे जवान के बारे में? ये मूवी अब तक का सबसे बेस्ट मूवी है और इससे बेस्ट कोई मूवी अब तक था ही नहीं। और शाहरुख खान से तो बेस्ट कोई हो ही नहीं सकता मेरे नज़र में। तो शाहरुख खान एक समय ऐसा भी था कि 2018 साल, मैं तो हमेशा शाहरुख खान को पसंद करता हूँ। 2018 हो या कभी हो, चाहे फ्लॉप हो या कुछ भी हो, मैं उसका मूवी देखता हूँ। मूवी देखना जरूरी है। तो मतलब এখানে বলাই যেতে পারে যে জওয়ান অর্থাৎ সিনেমার মধ্যে শাহরুখ খান কিন্তু শুধুমাত্র যে সিনেমা করেছে এমনটা নয়, শাহরুখ খান নিজেও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ ব্র্যান্ড তৈরি করেছে। তার কারণ শাহরুখ খানের একটা আলাদাই ক্রেজ রয়েছে এবং মানুষ সেই জিনিসটাকেই চায়, মানুষ এই জিনিসটাকে পছন্দ করে যে এতদিন ধরে কমার্শিয়াল ফিল্ম যেখানে একেবারে বয়কটের দিকে চলে যাচ্ছিল, বলিউড বয়কটের দিকে, সেখান থেকে সেই ধারাবাহিকতাটাকে ব্রেক করে এক নতুন কনসেপ্ট তৈরি করছে শাহরুখ খান। এরপর আসছে টাইগার 3, সেই দিকে নজর আছে এই অডিয়েন্সদেরই। জওয়ান মুভি ইতিমধ্যে একেবারে মুক্তি পেয়ে গেছে এবং জওয়ান মুভি এতদিন ধরে যা ক্রেজ ছিল সেই ক্রেজের মধ্যে নতুন শিলমোহর দিয়ে দিয়েছে এবং সেই জওয়ান মুভি নিয়ে
ফ্যানরা কতটা এক্সাইটেড সেই দিকে একবার নজর রাখবো। এই মুহূর্তে পেয়ে গেছে একজন এসআরকের বিশাল বড় ভক্ত, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? সংগ্রামজিৎ ঘোষ। কোন শোটা আপনি দেখেছেন? 11টা 5-এর শোটা। শো। আর সকাল থেকেই তো শুরু হয়ে গেছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে রায়গঞ্জে একেবারে মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে, তো কতটা এক্সাইটেড ছিলেন? প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এত নেগেটিভিটির মধ্যেও যে শাহরুখ কোনো মানে ফালতু কন্টেন্ট না, একটা নতুন রকমের কন্টেন্ট। আমি এতটুকু বলতে পারবো, যা আমি চেয়েছিলাম, আমার চয়েসটা খুব সিনেমার ব্যাপারে আলাদা, যেহেতু আমি নিজেও একটু অ্যাক্টিং করি, খুব আলাদা চয়েস। সেই কারণে যেটা চেয়েছিলাম যে অ্যাকশানও থাকবে, অ্যাক্টিংও থাকবে, অ্যান্ড স্টোরিও থাকবে ভালো, সব কিছু একদম ফুলটু মানে মশালা ছবি যাকে বলে, সব আছে এটার মধ্যে। মানে আমি সাধারণত এখন দেখা যাচ্ছে যে কমার্শিয়াল ফিল্মের দিকে মানুষ অতিরিক্ত পরিমাণে ঝুঁকছে, এবং দেখা যাচ্ছে যে কেজিএফ 2, তারপরে একেবারে পুষ্পা, এবার একেবারে জাবান, তার আগে পাঠান, সবগুলো মিলিয়ে কেমনভাবে দেখছেন? এতদিন বাবা ছিল না, তো ওই জন্য সবাই ছেলেকে এখন মানে ছেলেরা সবাই রাজা রাজা হয়ে বেড়াচ্ছিল, এখন বাবা চলে এসেছে। ওই যে একটা ডায়লগ আছে না, যে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর, একদম মানে জওয়ান দিয়ে প্রমাণ করে দিল যে বলিউড মানেই শাহরুখ খান, আর শাহরুখ খান মানেই গোটা ইন্ডাস্ট্রি, সিনেমা মানেই শাহরুখ খান। এটা যখন একটা সময় ছিল, যখন দেখা গিয়েছিল যে শাহরুখ খানের একটা খারাপ সময় যাচ্ছিল, জিরো থেকে যদি আমরা ধরি 2018 সালে রিলিজ ছিল, সেই জিরোতে সেরকমভাবে ফল প্রকাশ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এখন হঠাৎ করে এই যে কামব্যাক, পাঠানের পরে আবার জাবান, তো সেই বিষয়টাকে কতটা সাপোর্ট করতেন আপনারা? সাপোর্ট কি করব, সাপোর্ট যার জন্য আমরা এইরকম, শুধু মানুষটা মানে অ্যাক্টিংয়ের জন্য তো না, মানুষটা যে মানে এত কাজ করে আমাদের দেশের জন্য, সেটা অ্যাসিড ভিকটিমসের জন্য পাশে দাঁড়ানোর থেকে শুরু করে এভরিথিং, মি ফাউন্ডেশন যে আছে, শাহরুখের সব কিছুতে মানে আমরা সাপোর্ট করবো, তো কারা করবে? আমরা দেশবাসী, আমাদের একটা গর্ব হওয়া উচিত যে দেশের বাইরে বেশিরভাগ দেশের মানুষ মানে ইন্ডিয়াকে চেনে শাহরুখের হিসাবে, শাহরুখের দেশ হিসাবে। সো এখানে দাঁড়িয়ে যেটা আমাদের কর্তব্য ছিল এসআরকে ফ্যান হিসাবে, সেটা আমরা করেছি। অ্যান্ড এটা তো হওয়ারই ছিল। একটা সময় খারাপ যায়, খারাপ সময়ের পরেই তো ভালো সময় আসে, নাহলে তো ভালো সময়ের মজাটা পাওয়া যায় না। এখন জাওয়ানের ঝড় পাঠানের থেকেও আরও বেশি বড় হবে, সেটা সবাই বুঝতে পারছে। এবং মানে দারুণ পারফরমেন্স শাহরুখ খানের, মানে শাহরুখ খানের সিনেমা যাকে বলা যায়, ছাপাচ্ছে শাহরুখ খান সবাইকে। এই হচ্ছে জওয়ান, এটা প্রমাণ করে দিল আটলি অ্যান্ড জওয়ান। তাহলে কি বলা যেতে পারে যে জওয়ানের লড়াই জওয়ানের সাথেই, মানে শাহরুখ খানের লড়াই শাহরুখ খানের সাথেই, বাকি আর কেউ সামনে আসতে পারছে না? শাহরুখ খানের লড়াই সবসময় শাহরুখ খানের সঙ্গে ছিল, উনি নিজেও বলেন। উনি এখানে কম্পিট করতে আসেননি, উনি এখানে রুল করতে এসেছেন গোটা ইন্ডাস্ট্রিতে। উনি রুল করবেন সারা জীবন। ওই যে একটা লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মানে একটা কথা বলেছিল যে হি ইজ দ্য লাস্ট সুপারস্টার, হি ইজ দ্য লাস্ট স্টার। তো এটাই, উনি হচ্ছে শেষ তারকা, এরপরে কোনো তারকা তৈরি হবে না ভারতবর্ষ। কত আয় করবে বলে মনে করছেন আপনি? ফার্স্ট অফ অল, আমি শাহরুখের সিনেমা আয়ের উপরে দেখি না। যেটাই হোক, শাহরুখ যদি ভালো, মানে আমাদের যদি ভালো লাগে, আয় না করলেও চলবে, মানে সেই রকম শাহরুখও সেই ভেবেই সিনেমা বানায়, বাট পাঠানের থেকে বেশি হবে, এতটুকু বলবো। ধন্যবাদ তোমাকে। যা দেখলাম আমরা এই মুহূর্তে জওয়ান নিয়ে কিন্তু মানুষের মধ্যে রিয়াকশন একেবারে তুঙ্গে হয়ে আছে। মূলত যেটা বলা যাচ্ছে যে এই বিষয়ে দাঁড়িয়ে, এখনকার পর্যায়ে দাঁড়িয়ে, জওয়ান শুধুমাত্র জওয়ান একটা ফিল্ম নয়, এসআরকে একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ড ভ্যালুকে মানুষ সব থেকে বেশি সাপোর্ট করছে। যেটা কিনা আমরা প্রথম থেকে দেখে এসেছি যে জিরো যখন কিনা একেবারে ধীরে ধীরে অধঃপতনের দিকে চলে যাচ্ছিল বলিউড ইন্ডাস্ট্রি, এবং সেই বলিউড ইন্ডাস্ট্রিকে 4 বছর পরে এই যে মুখর তোর, একেবারে তাবার তোর যে কামব্যাক, সেই কামব্যাক কিন্তু সত্যি সত্যি মানুষের মধ্যে সাড়া ফেলেছে। তার কারণ পাঠান, তারপরে জওয়ান, অর্থাৎ পাঠানই কিন্তু জওয়ান এবং জওয়ানই কিন্তু পাঠান, কিন্তু জওয়ান দেখা যাচ্ছে পাঠানকেও বিট করে চলে যাচ্ছে। অর্থাৎ লড়াইটা কিন্তু নিজের সাথে নিজের। মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছেন জওয়ানের পোস্টারের মধ্যে একেবারে মালা পরানো, তার কারণ এসআরকে বলে কথা, তার কারণ গোটা দেশে এই মুহূর্তে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে এসআরকের বিভিন্ন পোস্টারের মধ্যে ঠিক এরকমভাবেই কিন্তু গাঁদা ফুলের মালা পরানো, বা তারা হয়তো এরকমও করছে যে পুজো আর্চাও করছে। কিন্তু এটা একটা অদ্ভুত হিস্ট্রি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা অত্যন্ত নর্মাল যে যেই সব সিনেমাগুলো আসে, তাদের যে নায়ক থাকে, স্টারডাম যেটা থাকে, সেই স্টারদের কিন্তু তারা পুজোও করেন এবং তারা একটা ভক্তি ভরে তাদেরকে ভালোবাসেন। ঠিক সেটাই কিন্তু হয়েছে অ্যাটলি প্রযোজিত, অর্থাৎ অ্যাটলি এই সিনেমার ডিরেক্টর, এবং সেই ডিরেক্টর থেকে জওয়ানের মতো একটা ফিল্ম বেরিয়েছে যেখানে কিনা সব কিছুর কম্বিনেশন পাওয়া যায়। সত্যি হয়তো প্যান ইন্ডিয়া লেভেলে এটাই মানুষ চাইছিল, তার কারণ মানুষ বাংলা, হিন্দি কিংবা তামিল এরকমভাবে নয়, একটা প্যান ইন্ডিয়া লেভেলের জিনিস চাইছিল, যেখানে কিনা এই জওয়ান ফিল্ম হয়তো সেই জায়গাটাই ক্রিয়েট করেছে। এখন সব সিনেমাই আস্তে আস্তে দেখা যাচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলের দিকে যাচ্ছে, সেখানে জওয়ানও কিন্তু ঠিক সেটাই করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন যদি আমরা ধরে নিই, তাহলে এই মুহূর্তে কিন্তু জওয়ান সব কিছুর রেকর্ডকে একেবারে ভেঙে ফেলেছে, এবং এই ভেঙে ফেলাই কিন্তু সিগন্যাল দিচ্ছে যে পরবর্তীকালে ইন্ডাস্ট্রি শুধু বলিউড কিংবা সাউথ কিংবা
টলিউড নয়, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হতে চলেছে, এটাই বলার। ক্যামেরায় সৈকত দত্ত রায়ের সঙ্গে অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, রায়গঞ্জ। बाप से बात कर। I will get them.